ইতিহাসে এমন এক যোদ্ধা শ্রেণী ছিল যাদের কাছে যুদ্ধ ছিল শিল্প আর সম্মান ছিল জীবনের থেকেও বড়। তারা ছিল জাপানের কিংবদন্তি যোদ্ধা সামুরাই। কেন তারা মৃত্যুকে ভয় পেত না? কি ছিল তাদের কঠোর জীবন দর্শন? আজ আমরা জানব সামুরাইদের অজানা ইতিহাস। প্রথমেই আমাদের জেনে নিতে হবে সামুরাই কারা ছিল। সামুরাই শব্দের অর্থ হলো যে সেবা করে। জাপানের সামন্ত যুগে তারা ছিল আভিজাত যোদ্ধা শ্রেণী। অষ্টম শতাব্দী থেকে ধীরে ধীরে সামুরাই শক্তিশালী হয়ে ওঠে এবং দেশের রাজনৈতিক ক্ষমতার বড় অংশ নিয়ন্ত্রণ করে। তাদের প্রধান কাজ ছিল তাদের প্রভু বা দামিয়োকে রক্ষা করা। সামুরাইদের জীবনধারা ছিল অনেক কঠোর নিয়মে বাঁধা। শৈশব থেকেই তারা শিখত তলোয়ার চালনা, ধ্যান, ঘোড়ায় চড়া, যুদ্ধ কৌশল। তাদের প্রধান অস্ত্র ছিল কাতানা তলোয়ার। এটি শুধু অস্ত্র নয়, এটি ছিল সম্মানের প্রতীক। বুশিডো কোড সামুরাইদের জীবনে পরিচালিত হতো বুশিডো নামে একটি নীতি। বুশিডোর অর্থ হলো ওয়ারিয়ার্স ওয়ে। এর মূল নীতি ছিল সম্মান, আনুগত্য, সাহস, আত্মনিয়ন্ত্রণ। সম্মান হারালে সামুরাইরা সেপুকু নামক আত্মবলিদান করত। তাদের যুদ্ধ ও ক্ষমতা ছিল অনেক বেশি। জাপানের সেনগোকুকু যুগ ছিল যুদ্ধের সময়। সামুরাইরা বিভিন্ন সামন্ত প্রভুর হয়ে যুদ্ধ করত। এই সময় বিখ্যাত যোদ্ধারা ইতিহাস তৈরি করেন। তলোয়ার যুদ্ধ ছিল দ্রুত, নিখুঁত এবং মারাত্মক। সামুরাই ও সংস্কৃতির মধ্যে সামুরাইরা শুধু যোদ্ধা ছিল না, তারা কবিতা লিখত, চা অনুষ্ঠান পালন করত এবং শিল্প চর্চা করত। তাদের বিশ্বাস ছিল সত্যিকারের যোদ্ধা শক্তি ও সৌন্দর্যের ভারসাম্য বজায় রাখে। তবে সামুরাইদের পতনও ঘটেছিল। 1868 সালের মেইজি রেস্টোরেশনের পর জাপান আধুনিক হয়ে ওঠে। নতুন সেনাবাহিনী গঠনের ফলে সামুরাইদের ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু তাদের দর্শন আজও জাপানি সংস্কৃতিকে জীবিত করে তোলে। সামুরাইরা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল সম্মান, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। আজও তাদের গল্প মানুষকে অনুপ্রাণিত করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। প্রত্যেক দিন আমাদের এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটি এখানেই। বাই বাই।